আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত টিউটোরিয়ালগুলোতে আমাদের আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশের গুরুত্বপূর্ণ কিছু টপিক সম্পর্কে জেনেছি। আজকে এই টিউটোরিয়ালে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সে প্রশ্নের উদ্দীপকটি হচ্ছে, রাজ আইসিটি ক্লাসে শিক্ষকের আলোচনা হতে জানতে পারে রাজ আইসিটি ক্লাসে শিক্ষকের আলোচনা হতে জানতে পারে যে ডেটা কমিউনিকেশনের একটি পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়, ফলে সে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকটিতে বলা হয়েছে, রাজ তার শিক্ষকের আলোচনা থেকে জানতে পারে যে ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে একটি পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং অপর পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। নিশ্চয়ই আপনারা মনে করতে পারছেন যে কোন পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং কোন পদ্ধতিতে ব্লক আকারে ট্রান্সমিট হয়। সেটা কিন্তু আমরা দেখেছি ডেটা ট্রান্সমিশন মেথডের মধ্যে। তারপর যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে, সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়, ফলে সে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে। তারবিহীন ইন্টারনেট মানে হচ্ছে ওয়্যারলেস যেই ব্যবস্থা, ইন্টারনেট ব্যবস্থা, সেটি। তো এখন আমরা দেখব এই উদ্দীপকের আলোকে কি কি প্রশ্ন রয়েছে। ক নংয়ে রয়েছে ডেটা ট্রান্সমিশন মোড কি। খ নংয়ে আছে ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক ব্যাখ্যা করো। ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস অর্থাৎ আমরা যে ডেটা ট্রান্সমিশন মেথডে দেখেছি অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস, সেই পদ্ধতিগুলোর একটি হচ্ছে সিনক্রোনাস। এখানে বলা হয়েছে ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক। কেন সুবিধাজনক এই জিনিসটি ব্যাখ্যা করার কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে উদ্দীপকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তি কি ব্যাখ্যা করো, অর্থাৎ তারপরে হচ্ছে উদ্দীপকে ট্রান্সমিশন পদ্ধতি দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি, বিশ্লেষণপূর্বক মতামত দাও। অর্থাৎ একটি পদ্ধতি হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, আরেকটি পদ্ধতি হচ্ছে ডেটাগুলো ব্লক আকারে ট্রান্সমিট হয়। এই দুটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতির দক্ষতা বেশি অর্থাৎ ট্রান্সমিশন ক্ষমতা বেশি, সেই জিনিসটি বিশ্লেষণপূর্বক মতামত দেওয়ার কথা বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখব ক নংয়ে যে প্রশ্নটি রয়েছে যে ডেটা ট্রান্সমিশন মোড কি। উত্তর হচ্ছে, উৎস হতে গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। অর্থাৎ আমরা যখন একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে ডেটা স্থানান্তর করি সেই ক্ষেত্রে ডেটা প্রবাহের দিক অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে ডেটা যাচ্ছে এই দিককে মূলত বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড থেকে ডেটা পিসির দিকে অর্থাৎ কম্পিউটারের দিকে যাচ্ছে।
আমরা জানি যে আমরা যখন কিবোর্ডে কোনো কিছু টাইপ করি, কিবোর্ড থেকে ডেটাগুলো সিপিইউতে যাচ্ছে। এক্ষেত্রে আমরা 3 ধরনের ডেটা ট্রান্সমিশন মোডের কথা জেনেছি: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। তো কিবোর্ড থেকে যখন ডেটা পিসির দিকে যায়, এই ডেটা প্রবাহটাকে বলা হয় সিমপ্লেক্স। তারপর হচ্ছে এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুটি ওয়াকিটকি আছে এবং ডেটা একবার এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, আবার এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ দুই দিক থেকেই কিন্তু প্রবাহিত হচ্ছে। কিন্তু আমরা জানি যে ওয়াকিটকির ক্ষেত্রে একসাথে দুই দিকে প্রবাহিত হয় না, আর এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। আর যখন উভয় দিক থেকে ডেটা একই সময়ে প্রবাহিত হয়, সেটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। আশা করি ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে এটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমরা দেখব খনন প্রশ্নটি। সেটি হচ্ছে, ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক ব্যাখ্যা করো। সরি, এখানে সিনক্রোনাস হবে। এর উত্তরটি হচ্ছে, যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টার সমূহকে প্যাকেট বা ব্লক আকারে ভাগ করে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডেটা ট্রান্সমিশন মেথডে পড়েছি সিনক্রোনাইজ ডেটা ট্রান্সমিশন কাকে বলে। সেখান থেকে আমরা জেনেছি যে এ পদ্ধতিতে ডেটাগুলোকে প্রথমে প্রাপক ডিভাইসে সংরক্ষণ করতে হয়। যেমন আমরা যদি একটি কম্পিউটারে বা ল্যাপটপে একটি চিঠি লিখি বা কোনো ধরনের অ্যাপ্লিকেশন লিখি বা একটি ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে আমরা যদি ভিডিওর কথা চিন্তা করি, তাহলে ভিডিওটি তৈরি করে প্রথমে আমাদেরকে আমাদের ডিভাইসে রাখতে হয়। তারপর সেখান থেকে ভিডিওটি আমরা আমাদের গন্তব্যে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি। সেক্ষেত্রে এই পদ্ধতিটাকে বলা হয় সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। আর এই ডেটাগুলো আমরা জানি যে ব্লক আকারে, প্রতিটা ব্লকে 80 থেকে 132টা করে ডেটা ট্রান্সমিট হয়ে থাকে। তারপর হচ্ছে, যেহেতু এই ট্রান্সমিশনের ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয় এবং ট্রান্সমিশন কার্য অনবরত চলতে থাকে, ফলে এই ট্রান্সমিশনের গতি ও দক্ষতা অত্যন্ত বেশি। সুতরাং ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক, অর্থাৎ এই ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটাগুলো ব্লক আকারে বা প্যাকেট আকারে স্থানান্তরিত হয় এবং এগুলো অনবরত ট্রান্সমিট হতে থাকে। অর্থাৎ আমরা যদি একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিওটি যদি আমরা কোথাও পাঠাই, তাহলে এই ভিডিওর যতগুলো ডেটা আছে, যতগুলো বিট আছে, সবগুলো বিট অনবরত প্যাকেট আকারে একটার পর একটা ট্রান্সমিট হতে থাকে। তারপর হচ্ছে, উদ্দীপকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তি কি ব্যাখ্যা করো। উত্তরটি হচ্ছে, উদ্দীপকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তিটি হল ওয়াইফাই, অর্থাৎ ওয়্যারলেস ফিডিলিটি শব্দের সংক্ষিপ্ত রূপ। ওয়াইফাই হচ্ছে লেন, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ওয়্যারলেস ব্যবস্থা। এর সাহায্যে পোর্টেবল বা বহনযোগ্য ডিভাইসকে, যেমন ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, যেগুলো সহজে বহন করা যায় বা ইন্টারনেটের সাথে যুক্ত করা যায়। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11, যা একটি ওয়্যারলেস বা তারবিহীন ওয়াইফাই স্ট্যান্ডার্ড।
বিভিন্ন পোর্টেবল ডিভাইস ও ফিক্সড ডিভাইসের মধ্যে নেটওয়ার্কের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা জানি যে ওয়াইফাই বিভিন্ন পোর্টেবল ডিভাইস যেগুলো আমরা মানে বিভিন্ন স্থানে খুব সহজে আনা নেওয়া করতে পারি সেগুলো, এবং যেগুলো ফিক্সড যেমন কম্পিউটার বা পিসি, এগুলোতেও আমরা এই ওয়াইফাই কানেকশন দিতে পারি। এর কাভারেজ এরিয়া কয়েক মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। ওয়াইফাই নেটওয়ার্কভুক্ত এলাকা বা অঞ্চল ওয়াইফাই হটস্পট নামে পরিচিত। অর্থাৎ একটি রাউটারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেই রাউটারের আওতায় যতগুলো ডিভাইস রয়েছে, এই রাউটারের ক্যাপাসিটি যতটুকু এরিয়ার মধ্যে রয়েছে সেই এরিয়াটাকে ওয়াইফাই হটস্পট বলা হয়ে থাকে। নেটওয়ার্কে সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে ওয়াইফাই এর মাধ্যমে নতুন যে কোনো ডিভাইস বা ব্যবহারকারীকে আমরা খুব সহজে সংযুক্ত করতে পারি। উদ্দীপকে ট্রান্সমিশন পদ্ধতি দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি বিশ্লেষণপূর্বক মতামত দাও। ডেটা কমিউনিকেশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হওয়াকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। অর্থাৎ যখন একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে ডেটাগুলো একটা ক্যারেক্টার করে ট্রান্সমিট হয়, সেটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। আর ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হওয়াকে বলা হয় সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হবার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানে বিরতির সময় সমান নাও হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আমরা পূর্বে আলোচনা করেছি এবং একটু আগেও আমি বলেছি। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ফলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় তুলনামূলক বেশি লাগে, কিন্তু সিনক্রোনাস মেথডে প্রতি ব্লকে বিরতির সময় সমান থাকে। ফলে সিনক্রোনাস মেথডে সময় তুলনামূলক কম লাগে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে গতি কম ও দক্ষতা কম, কিন্তু সিনক্রোনাস পদ্ধতিতে ডেটা চলাচলের গতি বেশি ও দক্ষতা বেশি। তাই সিনক্রোনাস পদ্ধতি তুলনামূলক বেশি ব্যয়বহুল। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে উদ্দীপকে ট্রান্সমিশন পদ্ধতি দুটির মধ্যে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা বলা হয়েছে, সিনক্রোনাস পদ্ধতি তুলনামূলক বেশি ব্যয়বহুল। এর কারণ হচ্ছে এ পদ্ধতিতে ডেটাকে একটি প্রেরক ডিভাইসের একটি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করতে হয়, সেই জন্য মেমোরির প্রয়োজন হয়। তাই বলা হচ্ছে সিনক্রোনাস পদ্ধতি তুলনামূলক বেশি ব্যয়বহুল। কিন্তু যখন আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার অ্যাসিনক্রোনাস পদ্ধতি সেটাতে যখন ট্রান্সমিট করি, তখন আর ডেটা প্রেরক ডিভাইসে স্টোর করে রাখতে হয়। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে সৃজনশীল প্রশ্নটি দেখলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।